নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই মুহূর্তে মেরুদণ্ডটা সোজা রেখে যে কজন ইউটিউবার এই বাংলার শাসকের চোখে চোখ রেখে লড়াইটা জারি রেখেছে তার মধ্যে অন্যতম হলো ইভিএম নিউজের স্বপন দাস। এবং আপনারা জানেন যে এই লড়াইটা কিন্তু আমাদের পক্ষে মোটেই সহজ নয়। যারাই এই লড়াইটা আমরা করছি, সেটা সন্ময়দাই হন, শফিকুলি হন, মানব হোক, আমি হোক, স্বপন হোক, প্রত্যেকের ক্ষেত্রেই একটা জিনিস কিন্তু খুব কমন, সেটা হচ্ছে যে পুলিশি হয়রানি। হয় পুলিশের এফআইআর, থানায় ডেকে জেরা এবং তারপর অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া বা অ্যারেস্ট, এই ধরনের কাজ লেগেই আছে। এবং ইভিএমের স্বপন সেও কিন্তু এর বাইরে নয়। মাঝে মাঝেই তাকে পুলিশি হেনস্থার কথা আমরা শুনতে পাই, তাকে লালবাজারে ডেকে জেরা করা হয়। বিশাল অপরাধ করে ফেলছি সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে এই চোর চারটা যেগুলো ধরা পড়ছে তাদের দুর্নীতিগুলো মানুষের সামনে নিয়ে এসে। যাই হোক, সেই ইভিএম নিউজের স্বপন দাস খুব ভালো কাজ করছে, কিন্তু গত 5-6 দিন ধরে তার কোনো ভিডিও আসছে না। গত 2 দিন ধরেই আপনারা অনেক দর্শক বন্ধু আমাকে এই নিয়ে প্রশ্ন করেছিলেন এবং খুব স্বাভাবিকভাবেই কাজের চাপে আমার সবসময় হয়তো সবার ভিডিও দেখা হয় না। আমিও যখন এগুলো কমেন্টে দেখছিলাম তখন ইভিএম নিউজের পোর্টালে গেলাম বা তাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ, গত 5-6 দিন ধরে সেখানে কোনো রকম কোনো ভিডিও আসেনি। ফলে স্বাভাবিকভাবেই একটা টেনশন হচ্ছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু গতকাল রাত্রে ইভিএম নিউজের স্বপন দাসের সঙ্গে কথা বলে যেটুকুনি বুঝলাম যে না, আপনারা যেটা ভাবছেন যে পুলিশি হয়রানি বা কোনো নতুন করে ঝামেলা, না সেরকম কোনো ঘটনা ঘটেনি। তবে হ্যাঁ, একটা তো ঝামেলা হয়েছেই, যে কারণে ইভিএম নিউজের যে ভিডিও সেগুলো বন্ধ আছে। মানে বেসিক্যালি স্বপনের সঙ্গে কথা বলে যেটুকুনি বুঝলাম সেটা হচ্ছে যে কলকাতা পুরসভার দুর্নীতি এবং আরও কয়েকটি ভিডিও করেছিল, যেটা অবশ্যইভাবে শাসকের মাথা ব্যথার বড় কারণ একটা। এবং সেই ভিডিওগুলো নিয়ে এবারে আর পুলিশের কোনো ব্যাপার নেই, কেননা ওই পুলিশের হয়রানি করে, মামলা করে, জেলে ঢুকিয়ে, অ্যাকাউন্ট ফ্রিজ করে বুঝে গেছে যে স্বপনের মতো ছেলেদের বা আমাদের মুখটা বন্ধ করা এতটাই সহজ হবে না। সুতরাং আর সেই পথে যায়নি এবং এবারে যেটা করেছে, সরাসরি ইউটিউবে এটা ফেক নিউজ এবং তাদের রাজ্যের একটা কিছু ক্ষতি হচ্ছে এই ধরনের কিছু একটা, আমি এক্স্যাক্ট যেহেতু এটা একটু টেকনিক্যাল ব্যাপার বা বুঝতেই পারছেন একটা প্রসিডিংসের মধ্যে রয়েছে, সো স্বপনও অতটা ডিটেলসে বললো না, কিন্তু যেটা জানালো যে সেই কারণে ইভিএম নিউজ বলে যে ইউটিউব চ্যানেলটি স্বপন চালাতো, সেই চ্যানেলটি কিন্তু 7 দিনের জন্য রেস্ট্রিকশানের মধ্যে পড়ে গেছে। অর্থাৎ সেই চ্যানেলে চাইলেও আর কিন্তু স্বপন সেখানে আপলোড করতে পারবে না ভিডিও বা লাইভ করতে পারবে না সেখান থেকে সমস্ত রকমের সম্প্রচার 7 দিনের জন্য ইউটিউব বন্ধ করে দিয়েছে। কিন্তু এর একটা পাল্টা হিসেবে, কাজ তো বন্ধ রাখা যায় না, কাজ তো করা যায়, কাজ তো করতেই হবে। তো সেই হিসেবে স্বপন কিন্তু এরকম একটা মানসিক প্রস্তুতি নিচ্ছিল, কেননা যে খবরটা আমাদের কাছে ছিল সেই খবরটা ওর কাছেও ছিল যে আমাদের এই মুখ যখন বন্ধ করা যাচ্ছে না, ভয় দেখিয়ে কিছুতেই কিছু যখন থামানো যাচ্ছে না, তখন একটাই উপায় আছে, এই চ্যানেলগুলোকেই বন্ধ করে দাও, এই ইউটিউবগুলোকেই বন্ধ করে দাও, তাহলে যেটা হবে মানুষের কাছে আর তাহলে কথাটা যাবে না। তো সেই জায়গা থেকে ও কিন্তু প্রিপারেশন নিয়ে রেখেছিল যে কোনো দিন এই আঘাতটা নেমে আসতে পারে। তো তার একটা পাল্টা ও কিন্তু ইউটিউব চ্যানেল খুলে রেখেছে, যে চ্যানেলটির নাম হচ্ছে ইভিএম টিভি। আপনারা যদি ইউআরএলে সার্চ দেন যে youtube.com এবং তারপর স্ল্যাশ, এখন জানেন @ হয়ে গেছে @TV ইভিএম যদি ইউআরএল লেখেন বা ইভিএম টিভি বলে আপনারা যদি ইউটিউবে সার্চ দেন, সেই চ্যানেলটি কিন্তু স্বপন চালিয়ে যাচ্ছে। অর্থাৎ কাজ বন্ধ রাখেনি, সে তার মতো প্রতিবেদন করে যাচ্ছে। এবং এই চ্যানেলটি অর্থাৎ ইভিএম নিউজে এখন যেহেতু রেস্ট্রিকশন রয়েছে সেখানে কোনো খবর আনতে পারছে না, কিন্তু ইভিএম টিভিতে কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে। কিন্তু সেখানেও কিছু বাধ্যবাধকতা আছে, বুঝতেই পারছেন একটা নতুন চ্যানেল যখন এসেছে তখন সেখানে কিন্তু ইউটিউব সব ফিচার্স অ্যালাউ করে না বা অনেক ভিডিও সেখানে অ্যালাউ করে না। ফলে আগের থেকে হয়তো কাজের স্কোপটা কিছুটা কমেছে, কিন্তু স্বপন লড়াইটা চালিয়ে যাচ্ছে, সে কিন্তু লড়াইটা থামেনি। এবং এই চ্যানেল সদ্যই শুরু করেছে, কিন্তু ইতিমধ্যেই দেখলাম প্রায় 6000 মতো সাবস্ক্রাইবার সেখানে হয়ে গেছে। তো আমার দর্শক বন্ধুদেরও আমি অনুরোধ করব এবং যারা স্বপনের ব্যাপারে সত্যিই উৎকণ্ঠিত ছিলেন তাদেরকেও আমি অনুরোধ করব যে এই ইভিএম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেখানে গেলেই কিন্তু আপনারা স্বপনের ভিডিও খুঁজে পাবেন। ইভিএম নিউজ যেটা খুব জনপ্রিয় হচ্ছে এবং
মানুষের কথা বলছে, তো অবশ্যই মানুষের কথা বলতে গেলে তার তো কিছু খেসারত দিতে হয়। তার ফলে কিন্তু একটু টেকনিক্যালি সমস্যায় পড়ে গেছে। এমনিই তো আইনি প্যাচ ছিল, এবার যেহেতু সেইভাবে মুখটা বন্ধ করা যায়নি, তাই ঘুরিয়ে গুগলে ইউটিউবে রিপোর্ট করে কিন্তু আপাতত স্বপনকে ইভিএম নিউজ বলে যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে কিন্তু আপলোড করতে দেওয়া হচ্ছে না, ফলে সেখানে আপনারা দেখতে পাবেন না। কিন্তু আমি স্বপনের সঙ্গে কথা বলে যেটুকুনি বুঝলাম যে তাতে একটা জিনিস হয়েছে, ইভিএম টিভি যেরকম চলছে তার পাশাপাশি ফেসবুক পেজ যেটা রয়েছে ইভিএম টিভি, সেখানেও কিন্তু ইভিএম নিউজে সেখানেও কিন্তু লাইভ এবং সেখানে ভিডিও আপলোড চলছে। খুবই ভালো কাজ করছে স্বপন, আমার ভাইয়ের মতো। কালকে রাত্রে অনেকক্ষণ কথা হলো, অনেক বিষয়ে আলোচনা হলো, তো সেগুলো অবশ্যই ওর যে আলোচনা আপনারা যারা শুনতে চান, শুনতে ভালোবাসেন, তারা কিন্তু এই ইভিএম টিভি এইটি সার্চ করুন ইউটিউবে, এবং যদি সেখানে পেতে সমস্যা হয় টিভি ইভিএম বলেও আপনারা সার্চ করতে পারেন, এবং ইউআরএলে @TV EVM লিখে আপনারা যখনই সার্চ করবেন স্বপনের এই নতুন চ্যানেলটি পেয়ে যাবেন, এবং সেখানে কিন্তু তার সমস্ত রকমের ভিডিও এবং লাইভ আপনারা পেয়ে যাবেন। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, স্বপনকে সাপোর্ট করুন, এবং যেভাবে আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে আছে এবং আমাদের এই যুদ্ধটা করে যেতে সাহায্য করছে, সেইভাবেই আমাদের সঙ্গে থাকুক। তবে আরেকটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে একটা খুব ভালো ব্যাপার হয়েছে এই শাসকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, যেটার জন্য আমি পার্সোনালি অ্যাকচুয়ালি তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অত্যন্ত কৃতজ্ঞ। সেটা হচ্ছে একটা সাধারণ ধারণা ছিল যে সংবাদ মাধ্যম তাদের মধ্যে কিন্তু দ্বিধা বিভক্ত একটা ব্যাপার আছে, অর্থাৎ একজনের কোনো ভালো জিনিস হলে অপরজন নাকি সহ্য করতে পারে না। আমরা যারা ইউটিউবার কমিউনিটিতে আছি, একটা নতুন ওয়ে খবর দেওয়ার এটা আমরা বেছে নিয়েছি, এবং এটা একটা বলতে পারেন লড়াই। সেই লড়াইটা লড়তে গিয়ে আমাদের তথাকথিত প্রথিত যশা যারা সংবাদ মাধ্যম আছে তাদের সঙ্গে একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু কোনো ইউনিয়ন নেই, আমাদের কোনো প্রেস ক্লাব নেই, কিন্তু তা সত্ত্বেও আমরা সকলেই কিন্তু একে অপরের পাশে আছি। এবং যদি সরকার ভাবে, যদি শাসক দল ভাবে চোখ রাঙিয়ে একজনকে ভয় পাওয়াবো, একজনকে ভেতরে ঢুকিয়ে দেবো, আমরা কিন্তু সবাই পাশে আছি, সবাই তখন কিন্তু পাশে দাঁড়িয়ে যাব। সেটা বঙ্গ টিভির রোজিনা হোক, দ্য নিউজ বাংলার মানব হোক, আরামবাগ টিভির শফিকুল হোক, বাংলার বার্তার সন্ময়দা হন, ইভিএম নিউজের স্বপন হন, আমি প্রিয়বন্ধু বাংলা থেকে, প্রিয়বন্ধু মিডিয়া থেকে শুদ্ধশীল হই, আমরা কিন্তু সকলে আছি, একে অপরের পাশে আছি এবং প্রবলভাবে আছি। এবং এই জায়গা থেকে একটা কথাই বলতে পারি, যতই অত্যাচার নেমে আসুক, যতই চোখ রাঙানি নেমে আসুক, মেরুদণ্ড আমরা কেউ বিক্রি করিনি, বিক্রি করব না। আমরা লড়াইটা চালিয়ে যাব, আমাদের নিজেদের মতো করে লড়াইটা চালিয়ে যাব। এবং এই বাংলার যে কালো দিকটা উঠে আসছে, এই বাংলা যে অন্ধকারের দিকে ঢুকে যাচ্ছে, সেইখান থেকে আটকাবার জন্য নিজেদের সর্বস্ব দিয়ে যে লড়াইটা আমরা শুরু করেছি, সেই লড়াইটা আমরা ছাড়ব না। এবং সেই লড়াইয়ের অন্যতম সৈনিক হচ্ছেন স্বপন দাস, ইভিএম নিউজ। হয়তো আরও 2-3 দিনের মধ্যে ওই রেস্ট্রিকশন উঠে যাবে, ইভিএম নিউজে আবারও দিতে পারবে, কিন্তু আপাতত যে অল্টারনেটিভ চ্যানেলটি রয়েছে ইভিএম টিভি, সেইখান থেকে স্বপন তার কাজ চালিয়ে যাচ্ছে। আপনারা কিন্তু সেখানে যান, সাবস্ক্রাইব করুন, স্বপনকে দেখুন, এবং এই খবরটা বেশি বেশি করে ছড়িয়ে দিন যে এটা স্বপনের নতুন চ্যানেল, সেইখান থেকে যেন ও পুরো সাপোর্টটা পায়, যেভাবে আপনাদের ইভিএম নিউজেও ও সাপোর্টটা পাচ্ছিল, ইভিএম টিভিতেও যেন সেই সাপোর্টটা পায়, এবং সেই জায়গা থেকে ওর কাজটা কিন্তু চালিয়ে যেতে পারে, ওর লড়াইটা কিন্তু চালিয়ে যেতে পারে। অবশ্যই করে এটা বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন, কেননা স্বপনের এই ইনিশিয়াল সাপোর্টটা দরকার আছে। নতুন চ্যানেল, বুঝতেই পারছেন, সাবস্ক্রাইবার যেহেতু কম, খুব কম ভিডিও রোল হচ্ছে সেখানে, মানে যে ভিডিওগুলো ছাড়ছে সেখানে ভিউজ কিন্তু কম হচ্ছে, এবং এইটা করলে মনিটাইজেশনে অবশ্যই ওর এফেক্ট হবে, এবং সেই জায়গা থেকে ওর লড়াইটা কিন্তু আরও কঠিন হবে। কিন্তু তার থেকেও বড় কথা, ওর কণ্ঠটা, ওর আওয়াজটা, ওর প্রতিবাদটা কিন্তু অত্যন্ত কম সংখ্যক মানুষের কাছে পৌঁছচ্ছে না। অবভিয়াসলি আপনারা খুব বেশি মানুষ এটা জানেন না বলে, তাই বেশি বেশি করে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং এটা যে স্বপনের নতুন চ্যানেল, এটা আপনাদের ফ্রেন্ড সার্কেলে ছড়িয়ে দিন, সাপোর্ট করুন ওকে, যাতে ওই চ্যানেলটাও গ্রো করতে পারে। এবং এইরকম যদি ইভিএম নিউজ বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়, এই আঘাত একবার এসছে মানে অবশ্যই আগামী দিনে আবারও আসবে, আমাদের সকলের উপরই আসবে। কিন্তু তার অল্টারনেটিভ যেটা রয়েছে, সেই সাপোর্ট সিস্টেমটাকেও আপনারা রেডি করে দিন আপনাদের সাপোর্টের মাধ্যমে, যাতে যে চ্যানেলই বন্ধ করুক না কেন, আমাদের কণ্ঠ বন্ধ হবে না, আমাদের প্রতিবাদটা বন্ধ হবে না। এই সাপোর্টটা অবশ্যই আপনারা করবেন, সেই আশা রাখি। আর স্বপনের নতুন চ্যানেলের জন্য অনেক শুভকামনা।
শুভকামনা রইল। কালকে রাতে কথা বলে অনেক ভালো লাগলো। আরও ভালোভাবে কাজ করো স্বপন, বন্ধু আমার, ভাই আমার। কোনো সাপোর্ট হলে, কোনো অসুবিধা হলে আমরা তো একে অপরের পাশে আছি এবং লড়াইটা একসঙ্গে লড়ছি, সেই লড়াইটা সেইভাবেই লড়ে যাব। স্বপনকে সাপোর্ট করুন, আপনাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া আমরা এগোতে পারবো না। ও চ্যানেলটা বেশি বেশি করে ছড়িয়ে দিন। আর এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।